আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্রোশেট গ্রানি স্কোয়ার। তো এটা তৈরি করা খুবই সহজ। আমি এখানে এই গ্রানি স্কোয়ারটা তৈরি করে রেখেছিলাম একটা আগেই, আরেকটা এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হবে। তো আসুন তাহলে দেখে নেই কীভাবে আমরা গ্রানি স্কোয়ারটা তৈরি করব। গ্রানি স্কোয়ার তৈরির জন্য আমি এখানে ব্যবহার করেছি 3.5 mm এর একটি কুশি হুক, আর সুতা নিয়েছি এসবিসি ফুল প্লাই উল সুতা নিয়েছি। প্রথমে আমি একটা স্লিপ নট করব। এখন 4টা চেইন তৈরি করব। প্রথম চেইনে একটা স্লিপ স্টিচ করে এটাকে রাউন্ড করে নেব। এখন আমি 5টা চেইন করব। প্রথম 3টা চেইন একটা ডাবল ক্রোশেট, পরের 2টা চেইন হিসেবে কাউন্ট হবে। তো এই যে আমি রাউন্ড করলাম, এই রাউন্ডটার ভিতরে এখন আমি 3টা ডাবল ক্রোশেট করব প্রথমে। এখন 2টা চেইন করব। এই রাউন্ডের ভিতরে এখন আবার আমি 3টা ডাবল ক্রোশেট করব। এরকম করে আমি তিনটা ডাবল ক্রোশেট আমি 4বার করব। 3টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, এরকম করে আমি 4বার এটা করে নেব। আবার 2টা চেইন। এই যে আমি একটু তাড়াতাড়ি আপনাদেরকে ভিডিও ছোট হওয়ার সুবিধার্থে তাড়াতাড়ি এখন দেখিয়ে দিচ্ছি। মানে টোটাল এরকম করে আমরা 4বার করব। 2টা চেইন, 3টা ডাবল ক্রোশেট, 3বার হলো 2টা চেইন। এখন আবার 3টা ডাবল ক্রোশেট, এখন 2টা ডাবল ক্রোশেট করব, কারণ প্রথমে যে 5টা চেইন করেছিলাম এখানে 3টা চেইন আমাদের একটা ডাবল ক্রোশেটের সমান। তাই এখন এই যে 3 নম্বর চেইনে একটা স্লিপ স্টিচ করে দিলেই এখানে আমাদের 3টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এই যে দেখেন, আর বাকি যে 2টা চেইন রইলো, এই 2টা চেইন হিসেবে থাকলো। তো এখন আমি আবার 3টা চেইন তৈরি করব। করে এই যে 2টা চেইনের একটা স্পেস আছে, এই ফাঁকা জায়গাটাতে এখন আমি 2টা ডাবল ক্রোশেট করব। এখানে একটা কর্নার তৈরি হবে। তো 2টা ডাবল ক্রোশেট করলাম। এখন আবার 2টা চেইন করব। এখন ঠিক এই একই স্পেসে আবার 2টা ডাবল ক্রোশেট করব। এখন এই যে 3টা ডাবল ক্রোশেট আছে, এই 3 ডাবল ক্রোশেটের উপরে 3টা ডাবল ক্রোশেট করব। প্রতি ঘরে একটা করে 3টার উপরে 3টা। এখন এই যে 2টা চেইনের একটা ফাঁকা জায়গা আছে, এখানে আবার 2টা ডাবল ক্রোশেট করব। 2টা চেইন করব, ঠিক এই জায়গাটাতে আবার 2টা ডাবল ক্রোশেট করব। মানে এখানে একটা কর্নার তৈরি করব, আবারও এখানেও একটা কর্নার তৈরি হবে। টোটাল 4টা কর্নার তৈরি হবে। ঠিক আগের রাউন্ডের মতোই 3টা ডাবল ক্রোশেটের উপরে 3টা ডাবল ক্রোশেট হবে। আগের যেই পিছনে যেই কাজটা করলাম ওটার মতোই। 3টা। এখন এই যে ফাঁকা জায়গাটাতে আবার 2টা ডাবল ক্রোশেট করব। 2টা চেইন করব এখন।
তারপরে এই একই স্পেসে আবার আমি দুইটা ডাবল ক্রোশেট করব, মানে এখানে একটা কর্নার তৈরি হবে। আবার তিনটা ডাবল ক্রোশেটের পরে তিনটা ডাবল ক্রোশেট হবে। এখন এই যে এই পাকা জায়গাটাতে এখন আমরা আবার দুইটা ডাবল ক্রোশেট করব। দুইটা চেইন করব, দুইটা চেইন করে এই একই জায়গাতে আবার দুইটা ডাবল ক্রোশেট হবে। এখন এই যে দুইটা ঘর আছে, এই দুইটা ঘরেই দুইটা ডাবল ক্রোশেট করে নেব। এখানে আর তিনটা হবে না, এখানে দুইটা হবে। আর এই যে আমরা তিনটা চেইন করেছিলাম, এটা একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। দুই। এখন এই যে চেইনটা আছে, চেইনটার একদম উপরে 3 নম্বর চেইনটাতে আমরা স্লিপ স্টিচ করে রাউন্ডটা শেষ করে নেব। যে দেখেন তৈরি হয়ে গেল আমার 2 নম্বর রাউন্ড। এখন 3 নম্বর রাউন্ডের কাজ শুরু করব। তো এখন আবার তিনটা চেইন তৈরি করব। এখন এই যে তিনটা যে ডাবল ক্রোশেট আছে, এখানে দুইটা ডাবল ক্রোশেটের ঘরে দুইটা ডাবল ক্রোশেট করব। আর এই যে কর্নার যে স্পেসে আবার দুইটা ডাবল ক্রোশেট হবে। দুইটা চেইন করব করে ঠিক এই একই ফাঁকা জায়গাটাতে আবার দুইটা ডাবল ক্রোশেট, মানে এখানে কর্নার তৈরি হবে। এই যে এখানে যে ডাবল ক্রোশেট গুলো আছে, প্রতিটা করে একটা করে ডাবল ক্রোশেট হবে। এই যে দুইটা চেইনের যে ফাঁকা জায়গা আছে, এখানে দুইটা ডাবল ক্রোশেট করব, মানে এখানে আবার কর্নার তৈরি হবে। দুইটা ডাবল ক্রোশেট, দুই চেইন, আবার দুইটা ডাবল ক্রোশেট। প্রতি রাউন্ডে কর্নারের জায়গাগুলোতে কর্নার তৈরি হবে, আর বাকি যে ডাবল ক্রোশেট আছে, ডাবল ক্রোশেটের ঘরগুলোতে একটা করে ডাবল ক্রোশেট হবে, আর কর্নার হবে। এই পদ্ধতিতে আমি পুরোটা করে নিয়েছি। দেখেন এখন এখানে স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা শেষ করে নেব। এখন আবার তিনটা চেইন তৈরি করব। এই যে চারটা ডাবল ক্রোশেট আছে, চারটা করে আমরা চারটা ডাবল ক্রোশেট করে নেব। সরি, আমার হাতটা একটু নিচে চলে গিয়েছিল। এখন এই যে দেখেন, এই যে কর্নার করেছি, এখানে আবার কর্নার করব, মানে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন, আবার দুইটা ডাবল ক্রোশেট। দেখেন দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন, আবার দুইটা ডাবল ক্রোশেট। ঠিক এরকম করে এই সবগুলো হবে। কর্নার ঘরগুলোতে কর্নার তৈরি করবো, আর বাকি ডাবল ক্রোশেটের ঘরগুলোতে একটা একটা করে ডাবল ক্রোশেট। এখন দেখেন এই যে এই সবগুলো ডাবল ক্রোশেটের ঘরে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করে নেব এই পর্যন্ত।
এখন এখানে দুইটা ডাবল ক্রোশেট করব, তারপর দুইটা চেইন করব, আবার দুইটা ডাবল ক্রোশেট একই জায়গায়। এখন এই যে এই সবগুলো করে আবার ডাবল ক্রোশেট করে নিব। এখানে কর্নার জায়গায় কর্নার করব, এখানগুলোতে এই ঘরগুলোতে আবার ডাবল ক্রোশেট করব এবং প্রতিটা এই যে কর্নারে আবার একটা কর্নার হবে। এরকম করে আমি শেষ পর্যন্ত অফলাইনে করে নিচ্ছি। দেখেন আমি পুরো রাউন্ডে করে নিলাম। এখন যে 3 নাম্বার যে চেইনটা আছে এখানে একটা স্লিপ স্টিচ করে রাউন্ডটা শেষ করে দেব। দেখেন টোটাল 1 2 3 4টা রাউন্ড হলো। আপনারা চাইলে এরকম 4টা রাউন্ডেও শেষ করে দিতে পারেন, চাইলে আবার একটু বড় করতে পারেন। আমি আরেকটা রাউন্ড বেশি করব, 5টা রাউন্ড করব। তো এখন 3টা চেইন করলাম ঠিক আগের পদ্ধতিতেই। এই যে ডাবল ক্রোশেটের গোলগুলোতে ডাবল ক্রোশেট করব, কর্নারগুলোতে কর্নার তৈরি করব। এরকম করেই এই রাউন্ডটাও হবে। আপনারা যদি এটা যত বড় করতে চান ঠিক একই পদ্ধতিতে আপনারা বড় করে নিতে পারবেন। আবার এই ছোটোগুলো তৈরি করেও এগুলো জয়েন দিয়ে আপনারা কুশন কভার, বেডশিট, টি টেবিল ম্যাট, টি টেবিলের যে কভার থাকে ওগুলা, তারপরে আপনার হাফ বডি যেগুলো আছে এগুলো তৈরি করতে পারেন। এই রানি স্কুল দিয়ে আসলে অনেক কিছুই তৈরি করা যায়। 4টা করে নিয়েছি। এখন এই যে দেখেন কর্নারে এসে পড়েছি। কর্নারে এখন 2টা ডাবল ক্রোশেট করব, তারপরে 2টা চেইন করব, আবার 2টা ডাবল ক্রোশেট করব, মানে আবার কয়েকটা কর্নার তৈরি হয়ে যাবে। এখন এই যে ডাবল ক্রোশেটের ঘরগুলোতে দেখতে পাচ্ছেন সবগুলোতে একটা করে হবে, আর এই কর্নারে কর্নার হবে। আমি করে নিয়েছি সবগুলোতে ডাবল ক্রোশেট এবং এখন কর্নারটা জাস্ট দেখাচ্ছি। এই যে 2টা ডাবল ক্রোশেট, তারপরে 2টা চেইন, আবার 2টা ডাবল ক্রোশেট করে এখন কর্নারটা আমি করব। আবার একই জায়গায় 2টা ডাবল ক্রোশেট। এরকম করে আমি এখন পুরোটা করে নেব। ডাবল ক্রোশেটের ঘরগুলোতে ডাবল ক্রোশেট এবং কর্নারে এসে কর্নার, মানে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, 2টা ডাবল ক্রোশেট, এরকম করে কর্নার। ঠিক এই পদ্ধতিতে আবার এখানে একটা কর্নার হবে, আর এখানে একদম শেষ পর্যন্ত আমি করে নেব। অফলাইনে এটা করে নিচ্ছি। এই যে দেখেন আমি করে নিয়েছি করে। তো এখন 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে এই রাউন্ডটা আমি শেষ করে নেব। এটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। এই যে দেখেন সুতাটা কেটে এটা আমি জয়েন করে নিয়েছি পিছনে। এই সুতাটা একটু চিকন ছিল তাই এটা সাইজ একটু ছোট হয়েছে, কিন্তু দুটারই আপনার 5টা রাউন্ড। এই সুতাটা একটু মোটা তাই এটার সাইজ একটু বড় হয়েছে। কাটা একই, কিন্তু সুতাটা একটু মোটা থাকার কারণে এটা সাইজটা একটু বড় হয়েছে আর এটা সাইজটা একটু ছোট হয়েছে। তো রেখে গেলো আমার গ্রানি স্কোয়ার। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।